সময় পাওয়া যেত, আরও ছেলে গ্রুম হতো। প্রেসিডেন্টও তো করতে হবে। হ্যাঁ, সর্বজিৎ চলে গেছে। হ্যাঁ, প্রেসিডেন্টও করতে হবে। সৌরভ গুপ্ত ছেলে ভালো নয়, নাম আছে পুরো নিজের ধান্দার জন্য ইয়ে করে। পরিমল কিন্তু অনেকবার বারবার গেছে, বলছে। আমি বললাম সাহেবকে ঢোকাবার চেষ্টা করো। তারপরে পরিমলের পোস্টিংও খুব ভালো হলো, কোথায় দই জুড়ি করে দিয়েছে। দই জুড়ি অর্ডার বেরিয়েছে, দীঘায় দিতে পারতো। ওই যদি এমনি তো যাতায়াতের পক্ষে করা কথা। হ্যাঁ, ও চেয়েছিল দীঘা ব্রাঞ্চ। স্কেল তো আজকে এত তাড়াতাড়ি মিটিংটা ডাকার কি নিয়ে আমি বুঝতে পারছি না। জুন মাসে সবাই আগে দেখবে। ব্লাড ডোনেশন নিয়ে কি বলছিল? কেন করছো এখন? না, ব্লাড ডোনেশনের দিনে ইয়ে করা যাবে না, এজেন্সি মিটিং? এজেসি মিটিংটা করা যাবে না। আর এজেসি মিটিংটা কেমন ইয়ে অসিতাবোধ সব এজেসি মিটিংয়ে এজেসি মেম্বারদের খাওয়াবে, সব মন্ডলে নিজের ওইটা। তো অসিতাবোধার ইয়ে হচ্ছে যে সেদিনকে ব্লাড ডোনেশনের দিনে সবাই অর্ডিনারি খাবে, বাকি সবাই, আর তারপরে এজেসি মেম্বাররা ওই ভালো মন্দ খাবে, সেটা দৃষ্টিকটু হয়, বলছে যে ওই জন্য আলাদা করতে বলছে। তাছাড়া 30 তারিখে আমি বললাম যে তাহলে 30 তারিখে তাহলে এজেন্সি করবো, দিয়ে সীতাবতা বলে যে 30 তারিখে মাসের শেষ, জুন মাস, দুদিন আর বেরোবে না, তখন সব হয়ে যাবে সব জায়গায়। কবে হবে তাহলে? 22 তারিখে এজেন্সি হবে, 7ই জুলাই রক্তদান হবে। রক্তদান পিছিয়ে গেল? হ্যাঁ, ব্লাড ডোনেশন তো 7 জুলাই করতে এদের বলেছিস? তাদের। শিবশঙ্কর? হ্যাঁ, শিবশঙ্কর কাছ থেকে ডেট নেই তো, আমি ডেটটা নিলাম, কারণ না নাহলে আমি 22 তারিখে এজেন্সি করে 23 তারিখেই করতাম। 23 তারিখেও ডেট নেই, বলে 23 তারিখে আমাদের দুটো টিম বেরোবে, মানে ইলেকশন হয়ে যাবে তো, এখন ওদের ক্যাম্পেন নিয়ে পড়ে যাবে। আর ও 7ই জুলাই হয়ে গেছে। ইয়ে 7 7ই জুলাই। জুলাই তো 7ই জুলাই কি করে হবে? 7ই জুলাই রোববার। তো আরে তোর ইয়ে তো মিটিং, ইয়ে না, তুইও তো থাকবি। কি
মিটিং আছে গুয়াহাটিতে ট্রায়ানিয়াল এআইডিএসি 7 জুলাই। হ্যাঁ 7, 8, 9 এই যে কিন্তু আমার কাছে জানা নেই। হবে না, চেঞ্জ কর ব্যাপার। তাহলে আরও কিছু দেওয়া হবে। ওটাই কি আমাদের কি আইসবকের ট্রেন না এআইডিএসি এইবিওসি গুয়াহাটিতে হ্যাঁ 7, 8, 9। কেউ তো থাকবে না, তুইও থাকবি না নিজে, তুই প্রমোদ কেউ থাকবি না তো। এইবিওসিতে আমার যেতে হবে। হ্যাঁ প্রমোদ না গেলেও তুই তো যাবি। জুলাই 7, 8, 9 না। তারপরে আবার আর কোনো প্রোগ্রাম আছে কিনা দেখে করতে হবে তাহলে। 7 তারিখ যদি রোববার হয়, 7, 8, 9, 14 তারিখ হচ্ছে তাহলে, তাই তো? পরের রোববার। হ্যালো, আমি মোটামুটি আর 0.5 ঘন্টা 40 মিনিটের মধ্যে ঢুকবো। হুম আমি এখন আছি সাঁতরাগাছিতে, গাড়িতে আসছি, 0.5 ঘন্টা 40 মিনিট লাগবে পৌঁছতে। কাজ হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের মানে রঙের শুরু হয়ে যাবে, সুতরাং ওইগুলো দেখে আপনি ফাইনাল করার জায়গাগুলো কোথায় কি হবে এসবগুলো দেখে টেকে। জল এলো কোথায়? আচ্ছা আমি ওখানে গিয়ে আপনাকে ফোন করব, আমি 12টা পর্যন্ত থাকবো। হ্যাঁ হ্যাঁ না, ছেলেদের পাঠিয়ে দিলে মানে আপনি তো দেখে এসছেন, ছেলেদের পাঠিয়ে দিলে হবে। আপনি কি কি দেখে এসেছিলেন, কি কি করতে হবে আপনি বুঝে এসেছিলেন। আপনি সঙ্গে গিয়ে একবার যদি কাউকে বলে দিতেন তাহলে বুঝতে পারতেন যে আমরা এই দেখেছি। হুম ঠিক আছে, সেরকম হলে মানে আপনি গিয়ে ওদের নিয়ে গিয়ে বুঝিয়ে দিন, তারপরে ওরা থাকুক, আমরা বুঝে তারপরে কথা বলবো। মানে আপনার তাড়াহুড়ো আছে আমি জানি, আজকে রিলিজ করবে বোধহয় নাকি। আচ্ছা আচ্ছা, এমনি সব ঠিক আছে তো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। না না সে তো ঠিকই, অবশ্যই আপনাদের ভ্রমণের, কিন্তু জায়গা পজিশন অনুযায়ী আপনি যেভাবে দেখে গেছেন। হ্যাঁ ঠিক আছে। কে এসিটা কি ওই কার্তিকই দেবে? ওই যে হ্যাঁ বরুণদার দাম ঠিক নেবে তো? হ্যাঁ চেনাশোনা হলে না একটা ইয়ের মধ্যে থাকে, সুবিধা টুবিধার সাথে ভালো সম্পর্ক তৈরি হয়। না, আমাদের ব্যাংকেরও তো বোধহয় সাপ্লায়ার ভেন্ডার। ব্যাংকেরও কাজ করে, ওর দোকান আছে, এই দোকান আছে। আমি সুবিধা বলছিল যে একবার সময় করে যদি পারো ওর দোকানে যাওয়া। হ্যাঁ, মডেল বলছে তো আজকে সময় হবে না। না না ওইটা সুবিধার সঙ্গে কথা হলো। না না, এটা ওই ছেলেটাই ফোন করেছিল, ওর রিসেসের আগে আসলে ডেলিভারি হয়েছে, ওই বোধহয় 3-4 দিন আগে।
বোধহয় আজকে রিলিজ করবে ভাবছি, যেটা রিলিজ করেছে রিপোর্ট টিপোর্ট করাতে হবে, সেই জন্য আমার দেখবে বাবা তারপরে এত ইয়ে পড়ে গেল, নিউজটা ঢুকে গেলে হতো গো ভালো। বাড়িতে ঢুকে গেলে ভালো হতো। ও সেখানে তারকের ইয়ে কি রাগ কি বাবা। তারপরে তো আমি বললাম না তোকে যে দাঁড়া, ওকে আমি একটা লিখেছি এমন না মেসেজ, তারপরে ফোন করে গুরু তুমি গুরু এরকম আর ইয়ে ফোন করে। তারপরে ওই যে ওর অ্যাকাউন্টে দিলাম, আর তারপর আরেকটা কি যারা সেদিনকে আবার ও একটা আমাদের যে ইয়ে আমাদের দেখে গেলেই হলো না ক্যাশম্যান না মানে। কি ওই যে কে কাকে জানি 2 লাখ দিলাম, সেটা কার অ্যাকাউন্টে সেটা হ্যাঁ তার আলাদা। মানি রিসিপ্ট দিয়েছে, মানি রিসিপ্টগুলো পেলেই হলো। ওরই সব আর কি, সব ব্যবসা। হ্যাঁ খাট কিরো বানাবো বানিয়ে খাট বলুন তো বারণ করবো তা হাটপাট করে হবে। পাখাগুলো আমরা লাগাবো বলেছি, পাখাগুলো আমরা লাগাবো বলেছি। লাইট লাগিয়ে দিয়েছে ওদের ওই ইয়ে লাইট সিলিং এর লাইট। শৈলেশ রঞ্জন ফোন করছে, রিজেক্ট করে দিয়েছে। হ্যাঁ বলো, গুড মর্নিং বলো। এইচআরএমএস কোথায় ট্রান্সফার করেছে? ও আরবিও 2-তে দিয়েছে। আচ্ছা আচ্ছা। হ্যাঁ সে তো বটেই। আর এদিক ওদিকে জায়গা কম বোধ হয়। এরা তো এখানে তো পিজিসও তো উঠছে, আরও কত ট্রান্সফার হবে। তুমি ইয়ে করো, তুমি একটা ইয়ে করো, রিপ্রেজেন্টেশন দাও, মেল করো, রিপ্রেজেন্টেশন লিখে প্রপার চ্যানেলে। তুমি আজকেই একটা রিপ্রেজেন্টেশন করে তুমি ইয়েতে দাও, টু বিজিএম বিএনডো, হ্যাঁ অ্যাডমিনিস্ট্রেটিভ অফিস দুর্গাপুর, প্রপার চ্যানেল। তোমার এই আর্টের কাগজ ফাগজ সহ সব পিডিএফ করে ইমিডিয়েট করে হার্ড কপি করে তাড়াতাড়ি পাঠাও, প্রপার চ্যানেলে পাঠাও, ডিজিএমকে দিয়ে যাতে যায়। যে তুমি বলো যে আমার প্রক্সিমেট রিজন আমাকে রিজন করে আমাকে দিও। তার সঙ্গে আমার এই হার্টের এই সমস্যাগুলো আছে, আমি হেলথ ওয়ার্ল্ডে কন্টিনিউয়াসলি ইয়ে আছে, আন্ডার ট্রিটমেন্ট আছে, পেপারগুলো রিভিউ পেপারগুলো সব দিও। ঠিক আছে, ইমিডিয়েটলি আজকে করে দাও। হ্যাঁ যে আমি এইচআরএমএসে দেখলাম যে আমার ইয়ে এইচআরএমএসে আমার ইয়ে আইডি করতে হয়েছে, আমাকে প্রক্সিমেট রিজন